আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংশয় সমাজস্থিতিতে আপনাদের সবাইকে স্বাগত। নাস্তিক আসিফ মহিউদ্দিনের পরিচালনায় সংশয়.com বাংলা ভাষাভাষী নাস্তিকদের কাছে এক পরিচিত প্ল্যাটফর্ম। পবিত্র কোরআন, ইসলাম ও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে তাদের উত্থাপিত বিভিন্ন অভিযোগের জবাবে আমি শুরু করেছি এই সিরিজ, যার শিরোনাম সংশয় সমাচার। বর্তমানে চলছে এর সিরিজ নাম্বার 1, যা মূলত তাদের কোরআনের বৈপরীত্য শিরোনামের লেখার জবাবের সিলসিলা। আজকে তাদের এই লেখাতে উত্থাপিত যে অভিযোগটির জবাব দিব সেটি হলো, আল্লাহর নামে কি শপথ করা যাবে? তাদের দাবি হলো, পবিত্র কোরআনের কিছু আয়াতে বলা হচ্ছে যে আল্লাহর নামে শপথ করা যাবে, আর অন্য একটি আয়াতে বলা হচ্ছে যে শপথ করা যাবে না। চলুন তাহলে এই অভিযোগটি আমরা তাদের ওয়েবসাইট থেকে দেখে আসি। আল্লাহর নামে শপথ করা যাবে? বাম দিকের আয়াত দুটিতে বলা হচ্ছে হ্যাঁ, যাবে। সূরা আত-তাগাবুন, সূরা নম্বর 64, আয়াত নাম্বার 7। কাফিররা দাবি করে যে তারা কখনো পুনরুত্থিত হবে না। বলো, নিশ্চয়ই হবে। আমার রবের শপথ, তোমরা অবশ্যই পুনরুত্থিত হবে। অতঃপর তোমরা যা করতে তোমাদের সেই সম্বন্ধে অবশ্যই অবহিত করা হবে। এটা আল্লাহর পক্ষে সহজ। এরপর সূরা ইউনুস, সূরা নাম্বার 10, আয়াত নাম্বার 53। আর তোমার কাছে সংবাদ জিজ্ঞেস করে, এটা কি সত্য? বলে দাও, অবশ্যই আমার রবের শপথ, এটা সত্য, আর তোমরা পরিশ্রান্ত করে নিতে পারবে না। এরপর ডান দিকের আয়াতটিতে বলা হচ্ছে না, শপথ করা যাবে না। পবিত্র কোরআন, সূরা আল বাকারা, সূরা নাম্বার 2, আয়াত নাম্বার 224। এবং মানব মণ্ডলীর মধ্যে হিত সাধন, পরহেজগারি ও মীমাংসা করে দেওয়ার ক্ষেত্রে তোমরা স্বীয় শপথসমূহের জন্য আল্লাহর নামকে লক্ষ্য বস্তু বানিও না। বস্তুত আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞাত। এখানে বাম পাশের আয়াতটিতে স্পষ্টতই দেখা যাচ্ছে যে মহান আল্লাহ তার নামে শপথ করার নির্দেশ দিচ্ছেন, আর ইসলামী শরিয়া অনুযায়ী মহান আল্লাহর নামে শপথ করতে কোনো বাধা নেই। আমরা ভালো কাজে আল্লাহর নামে শপথ করতে পারি। কিন্তু ডান পাশের আয়াতটিতে কি মহান আল্লাহ তার নামে শপথ করতে নিষেধ করছেন? আমার মনে হয় কোথাও একটা ভুল হচ্ছে। আসুন আমরা আবার পড়ি। পবিত্র কোরআন, সূরা আল বাকারা, সূরা নাম্বার 2, আয়াত নাম্বার 224। এবং মানব মণ্ডলীর মধ্যে হিত সাধন, পরহেজগারি ও মীমাংসা করে দেওয়ার ক্ষেত্রে তোমরা স্বীয় শপথ সমূহের জন্য আল্লাহর নামকে লক্ষ্য বস্তু বানিও না। বস্তুত আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞাত। এখানে বাক্যের গঠনটি একটু জটিল, ঠিক বুঝে ওঠা যাচ্ছে না। আচ্ছা, আসুন তাহলে এই আয়াতটিকে আমরা হাদিস বিডির ওয়েবসাইট থেকে পড়ে দেখি। সেখানে প্রতিটি আয়াতের অনেকগুলি করে অনুবাদ দেওয়া থাকে। hadisbidi.com, এখানে পবিত্র কোরআন, সূরা আল বাকারা, সূরা নাম্বার 2, আয়াত নাম্বার 224-এর 4টি অনুবাদ দেওয়া আছে। আসুন আমরা এক এক করে পড়া শুরু করি। অনুবাদ আল বায়ান থেকে। আর আল্লাহকে তোমরা তোমাদের শপথ পূরণে প্রতিবন্ধক বানিও না যে তোমরা আল্লাহর নামে এই বলে শপথ করবে যে ভালো কাজ করবে না, তাকওয়া অবলম্বন করবে না, এবং মানুষের মধ্যে সংশোধন করবে না, আর আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ। তাহলে আল বায়ানের এই অনুবাদটি এখন স্পষ্ট করে বোঝা যাচ্ছে আল্লাহ এখানে ভালো কাজ না করার জন্য, তাকওয়া অবলম্বন না করার জন্য, মানুষের মাঝে সংশোধন না করে দেওয়ার জন্য শপথ করতে নিষেধ করছেন। এরপর তাইসিরুল কোরআনের অনুবাদে কি লেখা আছে আসুন পড়ি। তোমরা সৎ কাজ, তাকওয়া অবলম্বন এবং মানুষের মধ্যে শান্তি স্থাপন হতে বিরত থাকবে। আল্লাহর নামে এমন শপথ করে তাকে অজুহাত করে নিও না। বস্তুত আল্লাহ সর্বশ্রোতা ও সর্বজ্ঞাত। আচ্ছা, এখানে বিষয়টি আরো স্পষ্ট হলো। এরপর 3 নম্বর অনুবাদ। এখানে মুজিবুর রহমান সাহেব তিনি অনুবাদ করেছেন। আসুন আমরা দেখি এই অনুবাদে কি বলা হচ্ছে। এবং মানব মণ্ডলীর মধ্যে হিত সাধন, পরহেজগারি ও মীমাংসা করে দেওয়ার ক্ষেত্রে তোমরা স্বীয় শপথ সমূহের জন্য আল্লাহর নামকে লক্ষ্য বস্তু বানিও না। বস্তুত আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞাত। আচ্ছা, সংশয়.com যে অনুবাদটি তাদের ওয়েবসাইটে দিয়েছে সেটি হুবহু এই অনুবাদ।
যেটি ঠিক স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। এবার বুঝলেন সংশয়.com-এর ভাইদের সমস্যাটা কোথায়? তারা যে কোনো একটি অনুবাদ পড়েই লেখালেখি শুরু করে দেয়। আরও যে দুই একটি অনুবাদ পড়ে যাচাই করবে, দুই একটি তাফসির পড়ে যে যাচাই করবে, একটু ঠান্ডা মাথায় বুদ্ধিজ্ঞান খাটিয়ে চিন্তা করবে, এই কাজটিই তারা করে না। আর এই জন্যই তারা বারবার ভুল করে। এবার আসুন দেখি সহি ইন্টারন্যাশনাল কি অনুবাদ করছে। And do not make your oath by Allah an excuse against being righteous and fearing Allah and making peace among people, and Allah is hearing and knowing. ঠিক আছে, বিষয়টি স্পষ্ট হয়েছে। অর্থাৎ আয়াতে যেটি বলা হচ্ছে সেটি হলো কেউ ভালো কাজ না করার জন্য আল্লাহর নামে শপথ যেন না করে। যেমন কেউ যদি এই শপথ করে যে আমি আজ থেকে কোনো মানুষকে আর বিপদে সাহায্য করব না, এই ধরনের শপথ যদি কেউ করে তাহলে সেটি এই আয়াতে নিষেধ করা হচ্ছে। কিন্তু কেউ যদি বলে যে আমি শপথ করছি যে আজ থেকে কোনো মানুষ বিপদে পড়লে আমি আমার সাধ্য অনুযায়ী সাহায্য সহযোগিতা করব, তাহলে এই ধরনের শপথ ইসলামে অবশ্যই জায়েজ বা অনুমোদনযোগ্য, যদিও অত্যাধিক শপথ করা ইসলাম পছন্দ করে না বা নিরুৎসাহিত করে। যাই হোক, আসুন দেখি এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে মারিফুল কোরআনে কি বলা হচ্ছে। তাফসিরে মারিফুল কোরআন প্রথম খণ্ড, পৃষ্ঠা নাম্বার 514। আর নিজেদের শপথের জন্য আল্লাহর নামকে লক্ষ্যবস্তু বানিও না, মানুষের সাথে কোনো আচার আচরণ থেকে, পরহেজগারি থেকে এবং মানুষের মাঝে মীমাংসা করে দেয়া থেকে বেঁচে থাকার উদ্দেশ্যে। আল্লাহ সবকিছুই শোনেন, জানেন। এবং আল্লাহর নামকে নিজেদের কসমের দ্বারা সেসব কাজের জবনিকায় পরিণত করো না যে তোমরা নেকি ও পরহেজগারি এবং মানুষের মধ্যে সংশোধনের কাজ করবে না। আল্লাহর নামে শপথ এমন করবে না যে আমি নেক কাজ করব না, এবং আল্লাহ তাআলা সবকিছু শোনেন ও জানেন। সুতরাং কথা বলতে সাবধানে বলো এবং অন্তরে মন্দ চিন্তার স্থান দিও না। তো যাই হোক, এখানে সংশয়.com আয়াতটিকে ভুল বুঝেছিল তাদের অলস গবেষণার কারণে। ভালো থাকুন সবাই, ধন্যবাদ।